আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি চিকেন দিয়ে ফুলকপি, শীতের ফুলকপি, আলু, টমেটো সব কিছু দিয়েই কিন্তু এখনকার সবজিগুলি এত মজা লাগে কি বলবো। আর সেজন্যই আমি আজকে চিকেন দিয়ে রান্না করার জন্য তৈরি হয়েছি এবং পুরোটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। কেমন হয়েছে রান্নাটা দেখে আপনাদের কেমন লাগছে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ফুলকপিটা আমি এখানে সুন্দর করে আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ না হয় অনেক বড় হয়ে যাবে। বড় ভিডিও এখন কেউ দেখতে চায় না, সবাই শুধু শর্ট ভিডিওতেই আকৃষ্ট হয়ে যাচ্ছে, আর বড় ভিডিওতে দেখতে বেশি আগ্রহ প্রকাশ করছেন না। সেজন্যই আমাদের ভিউ অনেক কমে আসছে। তবুও আমরা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের ভিডিও দেওয়ার, সেটার জন্যই আমরা কিন্তু ভিডিও মেক করি এবং দিয়ে থাকি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সেই অনুরোধটা আমার রক্ষা করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই ফুলকপি কেটে সুন্দর করে আমি রেডি করে নিলাম এবং দুইটা আলু দিয়ে দিলাম। দুইটা আলু কেটে তারপর আমি এখানে চিকেনটা ধুয়ে কেটে তারপর ধুয়ে রেখে নিলাম। তারপর দুইটা আলু দিয়ে দিলাম। এখানে দুইটা আলু না দিলে ভালো লাগবে না, শুধু ফুলকপি থাকলে কিন্তু তরকারি মনে হবে যেন আলু দরকার ছিল, সেই জন্যই আলুটাও দিয়ে দিলাম কেটে। আর এখানে আমি একটি সসপ্যান বসিয়ে পেঁয়াজ ভাজা হয়ে আসার পর একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি দিয়ে দিলাম তেলের মধ্যে। সেজন্য একটু কালচে লাগছে, কিন্তু রান্না করার পরে আর সেটা লাগেনি। আর সেই মনে হচ্ছিল লাগবে, কালো হয়ে গেছে, কিন্তু আসলে দেখলাম যে না, সুন্দরই তো রঙটা হয়েছে। আর সেই চিন্তা করে চিকেনটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। বেশিক্ষণ কষাতে গেলে আমার মনে হয় দেরি হয়ে যাবে রান্নার, সেই জন্য আমি বেশিক্ষণ কষাই না। তার আগেই আমি কিন্তু সবজি দিয়ে দেই। সবজিটা দিয়ে আমি রান্নাটা শুরু করে দেই। আর আপনারা কিছু মনে করবেন না, সবাই কিন্তু অনেকক্ষণ কষিয়ে তারপরে রান্না করে। আমি কিন্তু না কষানোর আগেই আমি রান্নাটা একদম পানি টানি দিয়ে সুন্দর করে জাল করতে দিয়ে দেই। আর সেই জন্য আমি এখানে ফুলকপি, আলু দিয়ে দিলাম। টমেটোটা পরে দিব। পরে ভাবলাম যে ডেকচিটা একটু ছোটো হয়ে গেছে, কিন্তু আসলে ফুলকপি তো সিদ্ধ হয়ে কিন্তু নরম হয়ে গেলে কমে যাবে। সেই জন্যই আমি এই সসপ্যানটাতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে মাঝখানে আমি দেখলাম যে দেখুন একদম কমে গেছে এবং তরকারির কালারটাও খারাপ লাগছে না, ভালো লাগছে। কালচের রং আর ধারণ করেনি। আর সেই জন্যই ভাবলাম যে একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে ফুলকপি ডেকচি ভরে দিয়েছিলাম, কিন্তু একদমই ডেকচির তলাতে চলে গেল। আর রান্নার শেষে একটু ঠান্ডা হওয়ার পর খাওয়া দাওয়ার সময় সার্ভিং ডিশে আমি যখন রাখলাম, তখন দেখুন কত সুন্দর কালার লাগছে, আর দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক অসাধারণ মজা হয়েছে। শীতের বলে কথা, শীতের সবজি তো এমনিতেই মজা, অনেক মজার দিন এসেছে আমাদের এখন। এই 2-3 মাস আমরা খুব ভালোভাবে